Ronaldo. Messi, he'll go for goal. The world champion. 12 জুন অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের জন্য অপেক্ষা করছে পুরো পৃথিবী। মেসি, রোনালদো, মুসিয়ালা, ভিনিসিয়াস সহ বড় বড় তারকাদের নামে উত্তাল হয়ে উঠবে মাঠ, গ্যালারি আর সোশ্যাল মিডিয়া। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন সহ অন্যান্য বড় দেশগুলোর ফুটবল দল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে সবাই। কিন্তু এই বৈশ্বিক উন্মাদনার আগেই বাংলাদেশের ফুটবল নিয়ে শুরু হয়ে গেছে আরেক গল্প, আরেক ধরনের লড়াই। তবে এই লড়াই গোলের নয়, এই লড়াই কোনো ট্রফিরও নয়, এই লড়াই ব্যালটের, এই লড়াই ভোটের মাঠে প্রতীক হাতে নিয়ে ভোটারদের আস্থা অর্জনের লড়াই। আর তাই বিশ্বকাপের উত্তাপ ছুঁয়ে যাওয়ার আগেই দেশের রাজনীতিতে ফুটবল হয়ে উঠেছে এক শক্তিশালী প্রতীক। এ যেন এক ভিন্ন বার্তা, যেখানে খেলাধুলা আর রাজনীতি এসে মিশেছে এক জায়গায়। আর হবেই বা না কেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন শতাধিক প্রার্থী, আর তাদের মধ্যে 64 জনের প্রতীক একটাই, আর তা হলো ফুটবল। যে ফুটবল নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের আবেগ থাকে তুঙ্গে, যে ফুটবল নিয়ে এক দেশের সঙ্গে আরেক দেশের লড়াই নিয়ে থাকে আলোচনা, সেই ফুটবলই এবার বাংলাদেশের ভোটের মাঠে হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে নেমেছেন ভোটের মাঠে। ঢাকা 4 আসনে আলোচিত 500 টাকা খরচ করা প্রার্থী খ্যাত মিজানুর রহমানের প্রতীকও ফুটবল। বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 25 জনের প্রতীক ফুটবল। এর মাঝে ঢাকা 12 আসনে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাইফুল আলম নীরব। সিলেট 5 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মামুনুর রশিদ ওরফে চাকসু মামুন। তিনিও ফুটবল প্রতীক হাতে নিয়ে গেছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। মুন্সিগঞ্জ 3 আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের প্রতীকও ফুটবল। বরিশাল 1 আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, তিনিও নির্বাচনী প্রচারণার মাঠে নেমেছিলেন একই প্রতীক নিয়ে, অর্থাৎ ফুটবল নিয়ে। সাধারণত নির্বাচন মানেই বড় দল, বড় প্রতীক আর বড় নামের আধিপত্য, কিন্তু এবারের দৃশ্যপটটা ভিন্ন। টেকনাফ থেকে তেতুলিয়া, চায়ের দোকান, ফুটপাত, হাটবাজার, সোশ্যাল মিডিয়া সবখানের আলোচনাতেই রয়েছে ফুটবল। তবে যতটুকু না ফুটবল বিশ্বকাপের আগে মেসি, রোনালদো, ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে, তার চাইতে বেশি ভোটের ব্যালটে থাকা ফুটবল প্রতীকের প্রার্থীদের নিয়ে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন আলাদা গুরুত্ব। তাদের প্রচারণায় যোগ হয়েছে নতুন ভাষা, নতুন কৌশল আর এক ভিন্ন ধরনের উন্মাদনা। বিশ্বকাপ ফুটবলের আগে নির্বাচনী প্রচারণায় ভিন্ন ভিন্ন ধারায় ফুটবল নিয়ে আলোচনা দেশের ভোটের মাঠকে ছুঁয়ে গেছে নানাভাবে। রাজনীতি আর খেলাধুলার সীমানা যেন মিলিয়ে গেছে এক বিন্দুতে। যে দেশে ফুটবল মানে আবেগ, সেখানেই ফুটবল হয়ে উঠেছে ভোটের ভাষা, নির্বাচনের প্রতীক। দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ক্রীড়াপ্রেমীদের এখন একটাই প্রত্যাশা, আর তা হলো বিশ্বকাপে যেমন বড় দলগুলো সুন্দর খেলায় মাতাবে বিশ্বকে, তেমনি বাংলাদেশের ফুটবল এবং গণতন্ত্র দুটোই যেন এগিয়ে যায় আরও সমৃদ্ধির পথে।